নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ হঠাৎই অর্ণব অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। এখন বাজে প্রায় 8:40। ও এসেছে এই 8:30টার দিকে। অন্যদিকে আমাদের পাশের বাড়ির বাচ্চাটি মানে সিদ্ধার্থ, সেও চলে এসেছে ওমের সাথে খেলতে। কিন্তু অর্ণব তাড়াতাড়ি আসাতে হঠাৎই প্ল্যান হলো যে আমরা সবাই ঘুরতে যাব। অর্ণব চলে এসেছে আর এই দুই বন্ধু মিলে খেলছে। সব থেকে মজাদার বিষয় হলো একজন বাংলাতে কথা বলে আর একজন তামিলে, দুজন কেউই কথা কিছু বুঝে না। ও হ্যালো বলো তো, সিদ্ধার্থ হ্যালো বলো, সে হাই, হ্যালো হ্যালো। And this is kangaroo. And this one? Rabbit. Very good. And goat, this one. গোট কেমন করো? And this is Siddharth. Photo body. Paikana. Why Pakana? ভুল ভাল। বাবা ফ্রক কিভাবে লাফায় আমরা দেখো। কিভাবে লাফায় দেখো আমার। হ্যাঁ ফ্রক ওইভাবে লাফায়। যাবো একটু পরে, আন্নার সাথে একটু খেলো, তারপর আমরা যাবো। 10-15 মিনিট খেলে না। এ বাবা বাই বলেন না, এক্ষুনি আসলো না আন্না। ও সিদ্ধার্থ আন্নাকে একটু দাও বাবা, দাও। সিদ্ধার্থ আন্না একটু চালিয়ে দিয়ে দিবে। যাও দিয়ে দাও বাবা, তুমি তো চালাও। দাও সিদ্ধার্থ আন্নার পিছনে বসবে, তুমি উঠো ওঠো, সিদ্ধার্থ আন্নার পিছনে বসবে। না না সিদ্ধার্থ আন্না আগে চালাক, সিদ্ধার্থ আন্না সামনে। ভেরি গুড। এখানে একটা মজার জিনিস হচ্ছে, ওম বারবার বাংলায় সিদ্ধার্থকে বলছে যে বসো, এখানে বসো। অন্যদিকে সিদ্ধার্থ, সে তো বাংলা বুঝে না। যখন সে কথা শুনছে না তখন ওম কি করলো, তাকে কোলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটা কি আর পারে? সিদ্ধার্থের থেকে তো 1 বছরের ছোট। হ্যাঁ যে দাঁড়া বসিয়ে দিচ্ছে। যে সামনের চালক তার হেলমেট নেই, পেছনে বসে আছে, সে হেলমেট পরে আছে। কিছুক্ষণ ওম আর সিদ্ধার্থ দুজনে মিলে খেলে নিল। এখন আমরা বাইরে যাব, কিন্তু সংশয়ের বিষয়টা হলো যে সিদ্ধার্থকে এখন রেখে আসি কি করে? মাত্র তো 15-20 মিনিটই হয়েছে ওর আসা। অন্যান্য দিন যখন আসে তখন 1-1.5 ঘন্টাও থাকে। যাকে সিদ্ধার্থকে ওর বাবার কাছে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাব কোনো ঠিক নেই। তারপর হঠাৎ করেই মনে পড়লো আমার শাশুড়ি মায়ের থেরাপিস্ট একটা দোকানের কথা বলেছিল, তাই আজ আমরা চলে আসলাম সেই দোকানেই পিৎজা খেতে। দোকানের সামনে বড় বড় করে লেখা ছিল যে 2টো পিৎজা একটা পিৎজার দামে পাওয়া যাবে, কিন্তু দোকানের ভেতরে ঢুকে তো দেখছি ব্যাপারই আলাদা। ওই যে একটা পিৎজার দামে যে পিৎজাটা পাওয়া যাবে সেটা 2টো পিৎজার সমানই। যাকে অর্ডার দিয়ে দিলাম ক্রিমি পনির পিৎজা, আর সাথে অর্ডার দিয়ে দিলাম প্রন মোমো। অবশ্য আমরা নর্মাল পিৎজাই অর্ডার করলাম, যেটা একটা পিৎজার দামে একটাই পাওয়া যায়। তবে আমরা দোকানের ভেতরে যেই সিটটা পেয়েছিলাম সেখান থেকে বাইরের একদম রাস্তাটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এখানকার পিৎজা বা মোমো খেতে কেমন হবে সেটা এখন তো বলতে পারছি না, তবে দোকানের ভিতরে আছে অনেক খেলার জিনিস। রেস্টুরেন্টের ভিতরেই একটা কর্নার ছিল যেখানে ছিল অনেকগুলো বেলুন। ওমকে সেখানে নামিয়ে দিয়েছি। ওম একটু ভয় ভয় পাচ্ছিল, প্রথমবার এত বেলুন দেখে তো খুব খুশি হয়েছিল ঠিকই, কিন্তু ওখানে আর কোনো বাচ্চাই ছিল না, থাকলে হয়তো আরো বেশি মজা করতো। ভেতরে যাও। হ্যাঁ মাম্মা কোথায় যাও? মাম্মা এখানেই থাকবে। যাও, সাহস পাচ্ছে না বেচারা যাওয়ার। যাও যাও ওখানে যাও। বলগুলো যে খুব একটা মজবুত তা নয়, একদমই নরম। এর উপরে যদি ওম পড়ে যায় কোনো ভয় নেই, লাগবে না। আর বলগুলোর নিচে একটা সফট ম্যাটও আছে। একদিকে ওম বাবু নিজে নিজে খেলবে না, মাম্মা চাই ড্যাডা চাই সবই চাই, কিন্তু সেখান থেকে আবার আসতেও চাইছে না। অর্ণব ওর সাথে খেলছে, আমি একটু টেবিলে এসে বসে আছি। দোকানে ঢোকার পরই আমাদের দিয়েছিল 2টো ফ্রি ওয়েলকাম ড্রিঙ্ক। দোকানের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, সেটাই এনজয় করছি একা একা। এদিকে দেখছি কাটাকুটিও আছে, অনেক দিন হলো যে কাটাকুটি খেলিনি। আজ ভাবছি অর্ণবের সাথে একটু কাটাকুটি খেলি। আমরা যখন ছোট ছিলাম তখন খাতা আর পেনের মধ্যেই কাটাকুটি খেলতাম, এখন দেখছি এরকম বোর্ডও পাওয়া যাচ্ছে। এই যে এইদিকে দেখছি অর্ণব আর ওম ওরাও চলে এসেছে। ওমের বোধহয় খেলে খেলে মন ভরে গিয়েছে।
এখানে শুধু কাটাকুটি না, আরও অনেক নিত্য নতুন গেম আছে যেগুলো আমরা দেখছি। তবে কাটাকুটি খেলেই আমরা বড় হয়েছি, তাই সমস্ত গেম পরে দেখা যাবে, আগে কাটাকুটি খেলে নেই। থাক থাক বাবা, এই হলো খেলা। না তাড়াতাড়ি করো। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, দেখি দেখি দাদা পারে না আমি পারি। দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি হবে না। উফ বাবা, এটা আমার থাকলো। ওকে, মাঝখানে আর রাতে করে দেখি। উরি বাবা, এখানে দাও, এখানে এখানে। কারোরই হবে না এটা। হবে। দাঁড়া 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 দাঁড়া, হবে। যা 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 হলো তো, হেরে গেলাম। এখন এই হারাটা যে কতদিন আমায় শুনতে হবে, ওই যে সেই দিন তোমায় হারিয়েছিলাম। যাকে হারার দুঃখ মনে আলাদা জিনিস, আর সামনে লোভনীয় খাবার দেখাটা আলাদা জিনিস। আমাদের ক্রিমি পানির পিৎজা আর প্রন মোমো দুটোই চলে এসেছে। তবে পিৎজাটা দেখতে যত সুন্দর, আশা করি খেতেও ততটা সুন্দর হবে। আর পিৎজা থেকে গন্ধ বেরোচ্ছে অসাধারণ। আর সাথে আছে আমার অন্য আরেকটি ফেভারিট খাওয়া, সেটা হলো মোমো। আজ দুই ফেভারিট খাওয়া একসাথে খাবো। পিৎজাটা একটু কাছে নিয়ে গেলাম, তখন মনে পড়লো ওমো আছে, এবার ওমো তো খেতে চাইবে, তাই ওকে একটুখানি পনির দিলাম। কিন্তু না, বাচ্চার আমার পছন্দ হয়নি, কারণ ঝাল লেগে গিয়েছে। এবার চলো পিৎজা খাওয়ার আগে মোমোটা খেয়ে নিই। সেই বহুদিন পর মোমো খাওয়া হয়ে গেল প্রায় 7-8 মাস। 7-8 মাস আগে মা বাড়িতেই মোমো বানিয়েছিল, তখন খেয়েছিলাম। আর বাইরের মোমো যদি বলি তাহলে হয়ে গেল প্রায় 1.5-2 বছর বা তারও বেশি, আমার তো মনেও পড়ছে না। তবে এতদিন পর মোমো খেয়ে কি যে তৃপ্তি করে মোমো খাচ্ছি, আর খেতেও এত সুস্বাদু। কটা খেয়েছো? আমি 2টা খেতে পারছি। আমিও 2টা খেয়েছি। তাহলে খাবো না না, 50-50। 50-50 মোমো করা যায় না। তাহলে আমার তোমার ক্যান্সেল। না, তাহলে 50-50। আচ্ছা আচ্ছা, নিজের দেওয়ার সময় 50-50। সে প্রায় অফিসে গিয়ে পার্টি শার্টি করে, প্রায় বাইরের খাবার খায়, কিন্তু আমি তো অনেকদিন মোমো খাইনি, সেই জন্য মোমোর ভাগ তাকে দেওয়া যাবে না। অসাধারণ একটা মোমো খেয়ে এবার পিৎজা খাওয়ার পালা। তবে পিৎজা ভাগ্য ভালো, 4টাই পিস করে দিয়েছে। এটা হচ্ছে প্রন মোমো। খেতে কেমন ছিল প্রন মোমোটা? আমার যে আধা মোমোটা ছিল সেটা আমি খেয়ে নিচ্ছি। তবে যারা তাড়াতাড়ি খায় তাদের সাথে খেয়ে কোনো মজা নেই। এক তো ভাগের ডিস্ট্রিবিউশনের প্রবলেম হয়, তার উপর যারা তাড়াতাড়ি খেয়ে নেয় এত তাড়াতাড়ি খায় যে যারা স্লো খায় তাদের একটা চাপ হয়ে যায়। যাকে মোমো খাওয়া হয়ে গিয়েছে, এবার আমিও একটা একটা করে পিৎজাগুলো খেয়ে নিই। ওটা নেয় না বাবা, রাখো। ওমের বয়স 2 বছর 2 মাস, তারপরেও ও আজ পর্যন্ত কোনো বাইরের খাবার খায়নি। আর দেখেছি তার একটা খাওয়ার উপরে খুব একটা ইন্টারেস্টও নেই। পনিরটা কেমন লাগছে? পিৎজাটা কেমন লাগছে? এখানে আছে যেটা কি ক্যাপসিকাম, পনির, আরো আরো অনেক কিছু। গরম আছে, গরম আছে। দারুণ খেতে। ভগবানের খেতে দিচ্ছে। কথা বললাম, জলে আটকে যাবে। এত সুন্দর গন্ধ হচ্ছে, এত সুন্দর খেতে। একটা মানে পিৎজা মানে ডোমিনোসে খাই, ডোমিনোসে খাওয়ার পর আজ আমার প্রথম ভালো লাগলো কোনো জায়গায় পিৎজাটা। ফার্স্ট টাইম। হ্যাঁ, ডোমিনোস ওয়াটা আমার কোনো জায়গায় প্রথম ভালো লাগলো। যদি ডোমিনোসে যাও একবার পেঁপে পানির পিৎজাটা ট্রাই করে দেখো, এক্সট্রা চিজ দিয়ে, যেটা আমার ফেভারিট। অন্যকে বললাম আমার আর রোমের কিছু ছবি তুলতে, কিছু মেমোরি থেকে যাবে। কিন্তু যা ছবি তুললো সেগুলো দেখে আর মনে হয় না তাকে বলি কোনোদিনও যে আমাদের ছবি তুলে দিক। আমাদের দেখা দেখি কুমু কাটাকুটি খেলছে, খেলতে এমন ব্যস্ত যে কথাই আর বলছে না। উঠে গেছে, নামো, বকা দিবে, নামো।
এই পেপারগুলোর উপরেই পিৎজাগুলো দিয়েছিল। পেপারগুলোর মধ্যে অনেক ছবি ছিল যেগুলো আমরা সেই ছোট্টবেলায় খেলতাম। এইগুলো দেখে আমার মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা, তাই ভাবলাম যে একটা পেন্সিল দিয়ে এবার সবগুলো কমপ্লিট করি। কমপ্লিটও হয়ে গেল, আর আমাদের দিয়ে দিল তারা কিছু কুপন, যেটা আমরা যখন পরের বার খাবো তখন সেখান থেকে কিছু রিবেট আমরা পেয়ে যাব। কত পড়লো আমাদের পড়লো প্রায় 450 টাকা। এবার বাড়ি যাওয়ার পালা। তবে রাস্তার দিকে যখন একটু মুখ ঘুরিয়ে দেখলাম তখন দেখছি বৃষ্টি পড়ছে। কাঁচের পাশেই আমরা এতক্ষণ ধরে বসে আছি, কিন্তু খেতে আমরা এতটাই মগ্ন যে বাইরের দিকে তাকাইনি। যাকে খানিকক্ষণ বাদে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু ভাবছি এখন বাইরে যাচ্ছি, রেনকোট ছাতা কোনো কিছুই তো আনিনি, বাচ্চাটা আবার ভিজে না যায়। যাকে নিচে গিয়ে দেখি কি হয়েছে, তাই লিফটে উঠে পড়লাম নিচে যাওয়ার জন্য। নিচে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর দেখলাম বৃষ্টিটা কমে গিয়েছে, তাই চটপট করে আমরা গাড়িতে উঠে পড়লাম, মানে স্কুটিতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। চলো, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, তাই আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।